শুভ দুপুর বন্ধুরা। আজকে সানডে স্পেশাল বলতে সবার বাড়ি বলতে মানে বেশিরভাগ বাড়িতে মাংস, কেউ মাটন রান্না করছে, কেউ চিকেন। আমিও তাদের মধ্যে পড়ে গেলাম। যেহেতু আমার কালকে কিছু রান্না করা ছিল, ওগুলো এই যে ভাত রান্না করেছি। ছেলেটাকে বললাম যে ডাল তরকারি, ডাল ঝিঙে আলু পোস্ত আছে, খাবি? বললো না, তুমি খালি মাংস রান্না করো। কালকে সিনেমা দেখতে গিয়ে নিয়ে এসেছিল, তোমার মাংস নিয়ে এসেছিলো। তাও খানিকটা মাংস কালকে রান্না করে দিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম কাঁচা মাংস। এই যে আজকে রান্না করছি। মাংসে কোনো আলু টালু দেওয়া হয়নি, কারণ আলু ছেলে মাংসের মধ্যে খেতে চায় না। আমি মাঝে মধ্যে তবু দিই, খুব হালকা করে পাতলা ঝোল, সে কি লাল লাল ঝোল না কি বলে সেরকম আর কি। এটা বন্ধ করে দিলেই আবার উপরে লাল হয়ে ভেসে উঠবে তেল আর এটা মশলার রঙটা। ওই জন্য পোস্ত আর হলো ডালটা রেখে দিলাম। আর এখানে করেছে আমের চাটনি, একটু ঝোল ঝোল করেছি। এটা খেতে বেশ ভালোই লাগছে। আমরা টক টক খেতে পারি না, টক মানে অনেক আছে না চাটনিটা টক মিষ্টি করে, কিন্তু আমি একদমই টক চাটনি খেতে পারি না। আমিও খেতে পারি না, ছেলেও খায় না। ওই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি করি। এখানে হালকা, একদমই হালকা করে করেছি। অল্প পেঁয়াজ রসুন দিয়েছি, আদা অল্প একটুখানি দিয়েছি, যেহেতু কালকে রাত্রে একবার মাংস খাওয়া হয়েছে। ওই জন্য এই মাংসটা রান্না করে নিলাম। আমি একটু বেরোবো 3:30টার সময়, টোটো আসবে নিতে। একটু দিদির কাছে যাওয়ার আছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। এখন স্নান সেরে পুজো দেবো, দিয়ে একটু খেয়ে চলে যাব। তোমরা আজকে কে কী রান্না করছো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এখানে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। পুরোটা রেডি করাই আছে, একটু ঝোল না রাখলে খাবে কি করে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা নিও।